আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তোমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ মাত্র একটি নিয়মে করবে, সেটি আমি আজকের ভিডিওতে তোমাদের শেখাবো। নর্মালি বিয়োগ আমরা কিভাবে করে থাকি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন 64 থেকে আমরা 25 বিয়োগ দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির তুলনায় ছোট। যখনই আমরা বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির তুলনায় ছোট দেখি, তখনই আমরা সেই সংখ্যাটি যে স্থানে আছে, অর্থাৎ এই সংখ্যাটি কিসের স্থানে আছে, দশক স্থানে আছে, আর এটি আছে একক স্থানে, সেই স্থান অনুযায়ী আমরা বিয়োগটা করে থাকি। যেহেতু এটা দশক স্থানে রয়েছে, অর্থাৎ এটাকে আমরা ধরতে পারি 14। আমরা মনে মনে কত ধরে নেই, 14 ধরে নেই। এখন এই 14 থেকে তারপর আমরা 5 বিয়োগ দিই। 14 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে, 9। তারপর আমরা এখানে এই 9টা লিখি। 9টা লেখার পর আমাদের বিয়োগ করার পর হাতে থাকে কত, 1। সে একটা আমরা নিচের যে 2 রয়েছে, অর্থাৎ পূর্বের নিচের সংখ্যাটির সাথে যোগ করে দিই। এখন এই 2 যদি আমরা 1-এর সাথে যোগ করি, তাহলে এটার মান হয়ে যায় কত, 3। 6 থেকে 3 গেলে আমাদের থাকে কত, 3। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার দাঁড়ায় কি, 64 থেকে 25 গেলে 39। এইভাবেই তো আমরা সাধারণত সকল বিয়োগগুলো করে থাকি। এখন কথা হচ্ছে, আমরা যদি সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো এভাবেই করি, তাহলে তো সকল সংখ্যা পদ্ধতির যে এক্সাক্ট মান সেটা আসে না, সব মানগুলো দশমিক আকারে আসে। অর্থাৎ এটা আমরা প্রচলিত দৈনন্দিন জীবনে যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। কিন্তু বাকি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সংখ্যা পদ্ধতিগুলো তো এই নিয়মে চলে না। তারা একটি আদর্শ নিয়মে চলে, যেটা অনুযায়ী সকল সংখ্যা পদ্ধতিতে চলে, এমনকি দশমিক সংখ্যা পদ্ধতিও। আজকের ভিডিওতে আমি সেটি তোমাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কোন আদর্শিক নিয়মের মাধ্যমে তুমি সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করবে সেটা শেখাচ্ছি। ধরো আমি সাপোজ দশমিকের এই বিয়োগটাই সেই আদর্শিক নিয়মে শিখাচ্ছি। যেমন 64 থেকে আমরা 25 বিয়োগ দিব। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তিগত 10, বেজ বা ভিত্তিগত 10। এখন বেজ আর ভিত্তি যে 10, এটার প্রতীক বা চিহ্নগুলো কি, আমরা অবশ্যই জানি 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টি প্রতীক বা চিহ্ন আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করে থাকি। এখন বিয়োগ করার পর যদি আমরা এখন বিয়োগ করার প- আহ, এখন বিয়োগ করার পরে যদি আমরা এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটি সংখ্যা পাই, তাহলে আমরা সেটি বসাতে পারবো। কিন্তু যদি বিয়োগফল আমরা 10 পাই, তাহলে আমরা বসাতে পারবো না। সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সে যদি সেই নিয়মটা যাই, তাহলে আমাদের মাথা রাখতে হবে, যদি উপরের সংখ্যাটি বড় হয় এবং নিচের সংখ্যাটি ছোট হয়, তখন আমরা নর্মাল যে বিয়োগ করি সেই বিয়োগই করবো। যেমন 5 থেকে 4 গেলে থাকে 1, তখন কোনো নিয়ম, এই নিয়ম সেই নিয়ম নাই, এটা সব সময় সেমে থাকবে। কিন্তু যখন নিচের সংখ্যাটি বড় হবে এবং উপরের সংখ্যাটি ছোট হবে, তখন এই উপরের সংখ্যাটির সাথে বেজ বা ভিত্তি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এখন এই 64, 4 যেহেতু নিচের সংখ্যাটির তুলনায় ছোট, তাই এই 4-এর সাথে আমরা ভিত্তি যোগ করব। 4 যোগ দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10, 4 আর 10 যোগ করে আমরা পাই 14। এখন তো এই সংখ্যাটি বড় হয়ে গেছে, এখন তো আর 4 নেই, ঠিক আছে। এখন এই 14 থেকে আমরা 5 কি করব, সিম্পলি বিয়োগ করে দেব। এখন এই 14 থেকে যদি আমরা 5 বিয়োগ দেই, তাহলে বিয়োগফল আসে হচ্ছে 9। এখন এই 9 কি এই প্রতীকগুলোর মধ্যে আছে, অবশ্যই আছে, তাই আমরা এই 9 লিখতে পারি। এখন আমরা কয়বার বিয়োগ করেছি, একবার। এই একটা আমাদেরকে ক্যারি মান, এই ক্যারি মানটা সবসময় বামের যে নিচের সংখ্যাটি রয়েছে এটার সাথে আমরা কি করে দিব, যোগ করে দেব। এখন 1 আর 2 যোগ করলে কত হয়, 3। 6 থেকে 3 গেলে কত থেকে, 3। এই 3 কি এখানে আছে, অবশ্যই আছে, তাই আমরা এখানে 3 লিখতে পারি। ঠিক এই নিয়মে আমরা বাকি যত সংখ্যা পদ্ধতি আছে সব সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা সলভ করবো। এখন এটা তোমাদের সুবিধার্থে আমি আবার সুন্দর করে বোঝাচ্ছি। সংখ্যা পদ্ধতির অর্থাৎ সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো একটি নিয়মে করতে হলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যদি উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির তুলনায় ছোট হয়, তখন আমাদের এই উপরের সংখ্যাটির সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10, তাই আমরা 4-এর সাথে 10 যোগ করব। 4-এর সাথে 10 যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 14।
এই 14 থেকে তো এখন 5 বিয়োগ দেওয়া পসিবল। 14 থেকে 5 আমরা যদি বিয়োগ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 9। 9 আমরা লিখতে পারি, যেহেতু দশমিকের 0 থেকে 9 পর্যন্ত লেখার আমাদের অধিকার রয়েছে, তাই 9 আমরা লিখলাম। এখন লিখার পর কয়বার আমরা বিয়োগ করেছি? একবার। যতবার আমরা বিয়োগ করব সেটা বামের যে নিচের সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির সাথে যোগ করব। তাহলে 1 যদি আমি 2 এর সাথে যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় 3। এখন এই 3 আমি 6 থেকে বিয়োগ দেবো। 6 থেকে 3 গেলে থেকে 3। এখন আমরা আসি বাইনারিতে। এখানে দেখতে পাচ্ছ 0 থেকে কি 1 জীবনে বিয়োগ যায়? যায় না, এটা পসিবল না। তাই 0 কে আমাদের বাড়াতে হবে, অর্থাৎ এই নিয়মে করতে হবে। 0-র সাথে আমরা বেজ বা ভিত্তি যোগ করব। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2। 0-র সাথে 2 যোগ দিলে আমরা পাবো হচ্ছে 2। এখন তো এটা 0 নেই, 1 থেকে বড় হয়ে গেছে। এখন এই 2 থেকে আমরা নিচের যে 1 রয়েছে সেটা আমরা বিয়োগ দেব। 2 থেকে 1 গেলে থাকে আমাদের 1। এই 1টা আমরা এখানে বসায় দিব। বসা দেওয়ার পর যে কয়বার বিয়োগ করেছি আমরা? একবার। এই একটা নিচে বসে যাবে। 1 থেকে 1 গেলে থাকে 0। এখন আবার সেই কাহিনী। এখন আবার এই 0-কে 2 দ্বারা অর্থাৎ বেজ দ্বারা যোগ করতে হবে। তাহলে কত? 2। এখন এই 2 থেকে নিচের 1 বিয়োগ দিতে হবে। 2 থেকে 1 গেলে থাকে 1। ঠিক আছে? এই একটা আমরা এখানে সিম্পলি বসাই দেব। এখন আবার কয়বার বিয়োগ করছি? একবার। একটা আমরা এখানে বসে দেবো। কোথায়? এখানে। এখানে যদি মনে মনে আমরা 1 বসে দিই তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এখন 1 থেকে কি 2 জীবনে বিয়োগ যায়? যায় না। তখন আমরা আবার এই 1 এর সাথে বেজ বা ভিত্তি 2 সেটা যোগ করে দেব। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এখন 3 থেকে নিচের যে 2 রয়েছে অর্থাৎ ক্যারির 1 আর নিচের 1 দুইটা মিলে তো 2 হয়েছে, এই 2 আমরা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 3 থেকে 2 গেলে থেকে 1। 1 আমরা এখানে লিখলাম। এখন কয়বার বিয়োগ করেছি? 1। আমরা একটা সিম্পলি নিচে বসায় দিব। আশা করি বুঝতে পেরেছো। এখন আসি অক্টাল এবং হেক্সাডেসিমেল বিয়োগ কিভাবে তোমরা করবে। অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে 8, তাই আমরা সেই অনুযায়ী বিয়োগটা করব। যেহেতু এখানে উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটি থেকে ছোট, তাই আমরা উপরের সংখ্যাটির সাথে কি করব? আমরা 8 যোগ করব। 4 এর সাথে 8 আমরা কি করব? যোগ করব 12। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত আমরা প্রতীক ব্যবহার করে থাকি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 8 অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই, এবং 8 এর বেশি যেমন 9, 10, 11, 12 ইত্যাদি এগুলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। তাই আমরা 12 থেকে এই বেজ বা ভিত্তি 8 বিয়োগ দিব। 12 থেকে 8 বিয়োগ দিলে আমাদের থাকে 4। 4 কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, অর্থাৎ প্রতীক আছে 0 থেকে 7 পর্যন্ত, তাই আমরা 4 লিখতে পারি। এখন কয়বার বিয়োগ করেছি? একবার। সে একটা এই 2 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 2 এর 1-এ 3। 6 থেকে 3 গেলে থেকে 3, 34। এখন সর্বশেষ আমাদের রয়েছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালটা খুব মনোযোগ সহকারে দেখবে। যেহেতু এখানে উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির তুলনায় ছোট, তাই অবশ্যই আমাদের এটার সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে। হেক্সাডেসিমালের বেজ বা ভিত্তি হচ্ছে 16। এখন 4 এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 20। 20 কি হেক্সাডেসিমেলে আছে? নাই। আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কোন প্রতীকগুলো ব্যবহার করি? 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল 16টি প্রতীক আমরা ব্যবহার করে থাকি, যেখানে এ, বি, সি, ডি, ই এবং সর্বশেষ এফ, এইগুলোকে আমরা এ কে 2 10, বি কে 11, সি কে 12, ডি কে 13, ই হচ্ছে 14 এবং সর্বশেষ এফ হচ্ছে 15। এইভাবে আমরা প্রতীকগুলো লিখে থাকি। এখন 20 তো আমরা লিখতে পারবো না এখানে, যেহেতু এখানে 20 আমাদের নেই, কোনো লেটার অথবা কোনো নাম্বার কোনো কিছু নেই, তাই 20 থেকে আমরা সিম্পলি 5 আমরা বিয়োগ দিব। এখন 20 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে আমাদের দ্বারা হচ্ছে 15। এখন 15 কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বলতে পারো যে 15 তো প্রত্যক্ষভাবে নেই, যেমন এখানে এফ রয়েছে, কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে এফ এর মান হচ্ছে 15, তাই আমরা এখানে 15-র পরিবর্তে লিখতে পারি এফ। এখন আমরা কয়বার বিয়োগ দিয়েছি? একবার। এই একটা আমরা 2 এর সাথে কি করে দিব? যোগ করে দেব।
অর্থাৎ বামের যে নিচের সংখ্যাটি থাকবে সেটার সাথে আমরা যোগ দিয়ে দেবো। এখন 1 আর 2 যোগ করলে হয় 3, 6 থেকে 3 গেলে থাকে 3। এইভাবেই আমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো মাত্র একটি নিয়মে করতে পারি। আশা করি খুব সুন্দরভাবে এবং ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো কিভাবে মাত্র একটি টেকনিকে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করতে পারবে এবং পূর্ণাঙ্গ নাম্বার পাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।